जय हिंद बंधुरा তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট। ভিডিওটা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। আজই কিন্তু তোমাদের কলকাতা পুলিশ কনস্টেবলের অনলাইন আবেদন শেষ হয়ে যাচ্ছে। তো যারা যারা আবেদন করোনি এখনও পর্যন্ত আবেদন করতে পারো, ঠিক আছে। তো আশা করি তোমরা কলকাতা পুলিশ কনস্টেবলের যে আবেদন সেটা সবাই করে নিয়েছো, কারণ লাস্ট দিন তোমরা জানো একটু সার্ভারের প্রবলেম চলে, সেহেতু অনেকে করতে পারবে না। আর দ্বিতীয়তম কথা, তোমরা থাম্বনেলে দেখেছো কলকাতা পুলিশ কনস্টেবলের কলকাতা হাইকোর্টে কেস হয়েছে, সেটা নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট। অনেকেই আমাকে মেসেজ করছিল এটা নিয়ে, ঠিক আছে। তো তোমাদের যেটুকু বলে দিই, কলকাতা পুলিশ কনস্টেবলের একটি কেস হয়েছিল। সেটা হচ্ছে তোমাদের যে এক্সাম, যে তোমাদের যে কোশ্চিন পেপার, সেটা তোমাদের হয়ে থাকে বাংলা এবং নেপালি ভাষায়, সেখানে যেন ইংলিশ ভাষা করা হয় সেই নিয়ে একটি কিন্তু কলকাতা হাইকোর্টে কিন্তু একটি বুঝতেই পারছো যে একটি কেস করা হয়। সেখানে কেস করা যেটুকু জানতে পারলাম, সেটা একটি সংস্থা কেস করেছিল। তো কলকাতা হাইকোর্টের বিচারপতি তিনি কিন্তু রায় অলরেডি ঘোষণা করেছেন যে এটি কিন্তু খারিজ করা হলো, ঠিক আছে। তোমাদের যেটা ছিল বাংলা বেঙ্গলি আর তোমাদের যে নেপালি, এই দুটো ভাষায় কিন্তু তোমাদের কিন্তু যে এক্সাম সেটি কিন্তু কন্ডাক্ট করানো হবে। তো তোমাদের কলকাতা পুলিশ কনস্টেবলের যে কেসটি হয়েছিল সেটি কিন্তু একদম মিটমাট হয়ে গেল, কোনো সমস্যা নেই। অনেকে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করেছিল, হয়তো সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল এটা দেখেছে, এটা দেখার পর অনেকে হয়তো ঘাবড়ে গিয়েছে, কারণ কেস কাবারি হলে তোমরা জানো নিজেরাই যে কতটা সমস্যার সম্মুখীন হতে হয় ছাত্রছাত্রীদের। তো সেই ক্ষেত্রেই তোমাদের আমি আপডেটটা করে দিলাম রাত হলেও, ঠিক আছে। এখানে কোনো ঘাবড়ানোর কোনো বিষয় নেই, কলকাতা পুলিশ কনস্টেবলে কোনো রকম কেস কাবারি কোনো কিছু নেই, ঠিক আছে, একদমই স্বচ্ছ রয়েছে, ঠিক আছে, ওকে। তো আশা করি তোমরা ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে তোমরা আপডেটগুলো পেয়ে গেলে, তোমাদের যে গুরুত্বপূর্ণ আপডেটটা ছিল। আর যারা যারা অনলাইনে আবেদন করোনি এখনও পর্যন্ত, এখনও করতে পারো, কোনো সমস্যা নেই, তো করে নিতে পারো, ঠিক আছে। এই বলে আমরা ভিডিওটা শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।